প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি জামালপুর শহরের মানে সর্বোচ্চ বড় যে বাজারটা, এটা হচ্ছে সকাল বাজার। এটার আলাদা আরেকটা নাম আছে, সেই নামটা আমি আজকেও বলছি না। যদি এই আহ, আমাদের যে সাপ্তাহিক কুইজ অনুষ্ঠান, এই কুইজ অনুষ্ঠানে এই প্রশ্নটা আসতে পারে বেদে আমি বাজারের নামটা বলছি না। আমি আছি এই মুহূর্তে মেসাস আকাশ এন্টারপ্রাইজে, আর আমার সাথে আছে, নাম বলো। মোহাম্মদ আব্দুল কাইয়ুম আমার নাম। তো বড় ভাইয়ের ভিডিও প্রতিনিধি আমি দেখি এবং কি বড় ভাইকে সাপোর্ট করার চেষ্টা করি। বড় ভাইকে আমি নিজে মেসেজ করে বলেছিলাম যে একদিন আমাদের দোকানে আসবেন আমার ইন্টারভিউটা নেওয়ার জন্য। তো কায়ুম আমার খুব মানে কাছের ভাই, ও অনেক ভালো ছেলে। ও আমার এই অনুষ্ঠানটা দেখে এবং সে আমাকেই বলেছে যে ভাই আপনি একদিন আসবেন। আমিও চলে আসছি আজকে সকাল বাজার মেসাস আকাশ এন্টারপ্রাইজে কায়ুমের কাছে। কায়ুম, রাজি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ জি, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও ভাববেন যে আমি দেওয়ার চেষ্টা করব, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। দর্শক, কায়ুমের জন্য আজকের প্রথম প্রশ্ন কায়ুম নিজেই উঠাবে এবং নিজেই পড়বে যে আসলে কি লেখা আছে। জামালপুরের পশ্চিমে পশ্চিমে কোন নদী অবস্থিত? দর্শক, কায়ুমের জন্য প্রশ্ন হচ্ছে জামালপুরের পশ্চিমে কোন নদী অবস্থিত? ব্রহ্মপুত্র। পশ্চিমের নদী পশ্চিম। পশ্চিমে, জামালপুরের পশ্চিমে কোন নদী অবস্থিত? আমার জানা মতে হয় যমুনা। হ্যাঁ, উত্তর সঠিক। জামালপুরের পশ্চিমে যমুনা নদী অবস্থিত। কায়ুম প্রথম প্রশ্নের উত্তরটা যদিও সে হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল, সমস্যা নেই, ওটা ওইদিকে রাখো। আমার দ্বিতীয় প্রশ্ন কায়ুমের কাছে। কায়ুম নিজে আরেকটা প্রশ্ন উঠাবে। জামালপুরের 3টা বাজারের নাম বলতে হবে। হ্যাঁ দর্শক, এবারে কায়ুমের জন্য আমার দ্বিতীয় প্রশ্ন, জামালপুরের 3টি বাজারের নাম যেটা সঠিক বলতে হবে, ভুলভাল বললে চলবে না। আমি প্রথমেই বলতে চাই আমাদের জামালপুরের যার জনগণের নাম ডাক জানানো, সবাই জানে যে এটার নাম হচ্ছে সকাল বাজার, কিন্তু এটার নাম হচ্ছে সকাল বাজার না, এটা হচ্ছে দৈনিক আনন্দগড় সকাল বাজার বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে যেটা আমাদের 1 মিনিট, হ্যাঁ, গেটপার বাজার জানা হয়, কিন্তু সেটা গেটপার বাজার না, সেটা হচ্ছে আপনার মনে আসতেছে না, একটু ওয়েট মিনিট, মনে আসে পড়বে এখনই। শপিং মিয়ার বাজার বলা হয় যেটা, সেটাই হচ্ছে হলো গেটপার বাজার। আর তৃতীয়টা হচ্ছে আমার জানা মতে এটা হচ্ছে আপনার শেরপুর যাওয়ার দিকে যে আপনার বানিয়া বাজারটা, সেটাই হবে 3টা বাজারের নাম। দর্শক, কায়ুমকে আমি আরেকটা চান্স দিচ্ছি যে ওর 3টা বাজার নাম ঠিক আছে কিনা। আমি আরেকবার চান্স দিচ্ছি কিন্তু ঝটপট। হ্যাঁ, জামালপুরে অবস্থিত তো আপনার 2টা বাজারই তো আপনার জামালপুর, 3টা বাজারই তো অবস্থিত আপনার। প্রথমত সকাল বাজার বলেছি, দ্বিতীয় বাজারও বলেছি আমি গেটপার, আর তৃতীয় বাজারটা বলতে চাই যে এটা হচ্ছে হলো আপনার শপিং বানিয়া বাজারটাই হবে। বানিয়া বাজার জামালপুর অবস্থিত। দর্শক, আমি এই উত্তরটা বলে দিচ্ছি, ও একটা বাজারের নাম ভুল করেছে। যেটা ও বলেছে গেট পারের বাজারের নাম শফির মিয়া বাজার, অ্যাকচুয়ালি গেট পারের বাজারের নাম শফির মিয়া বাজার না, সেটা হচ্ছে স্টেশন বাজার। আমি তার এই প্রশ্নটা বাদ করে দিচ্ছি, মানে ও পারে নাই। আমার তৃতীয় প্রশ্ন, জামালপুর সদরে ইউনিয়ন কয়টি? জামালপুর সদরে ইউনিয়ন কয়টি? জামালপুর সদরের ইউনিয়ন হচ্ছে 15টা। হ্যাঁ, উত্তর সঠিক। দর্শক, জামালপুর সদরে ইউনিয়ন 15টি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ও 3টা বাজারের মধ্যে একটা বাজার ভুল করেছে। তারপরেও আমি আমার পক্ষ থেকে তাকে ভয়েস অফ জিল্লুর রহমানের পক্ষ থেকে একটি পুরস্কার তুলে দিচ্ছি। কায়ুমের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। সহজ 3টি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেবেন পুরস্কার। কায়ুম, তোমার অনুভূতি বলো। হ্যাঁ, অবশ্যই শুক্রিয়া করলাম আমি SM জিল্লুর রহমানের পক্ষ থেকে। তো অবশ্যই আপনি এই পেজটাকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যে উনি যেন ওনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারে, এটাই আমার আশা থাকবে, এবং কি সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। দর্শক, প্রশ্নের মাধ্যমে জামালপুরকে জানার একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আমরা প্রশ্নের মাধ্যমে জামালপুরকে জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি জামালপুর সকাল বাজার মেসাস আকাশ এন্টারপ্রাইজে। আপনারা অবশ্যই এই দোকানে আসবেন এবং এই দোকানে পাইকারি খুচরা
বিভিন্ন মালামাল পাওয়া যায়। আপনারা এই দোকান থেকে পাইকারি এবং খুচরা মালামাল সংগ্রহ করবেন, কিনবেন। সবার জন্য এই শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।